আজকে যাকে নিয়ে কথা বলবো তার নাকটা একটু চোখা চোখা, তার চোখ, আর আমার চোখ দুটা মায়াবী, তার ঠোঁট, এন্ড হচ্ছে আমার ঠোঁট গুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, আর তার গাল দুইটা, আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো, এমন হচ্ছে আমার জিরো ফিগার। আমার কাছে মনে হয় যায় অনেক সুন্দর। সে আর কেউ না, সে হলো আমাদের বাংলার সানি লিওন। তো বাংলার সানি লিওন, আপনি তো নায়িকা হইতে চান, তো আপনার জিরো ফিগার দিয়ে 4-5টা ছেলে কাঁপাইতে পারবেন তো? এই যেহেতু কাঁপাতে পারবো, তো 4-5 ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? 4-5টা ছেলে নিয়ে লোড সামলাইতে পারবেন তো? লোড সামলা, হ্যাঁ জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছে খুবই এনার্জিফুল, আর হচ্ছে আমার ভিতরে খুবই এনার্জি। আমার মনে হয় যে আমিই পারবো। তাহলে পাবলিককে তো আপনার গর্ত দেখতে চাই। না, পাবলিককে কেন দেখাতে হবে? পাবলিককে সবকিছু দেখাতে হয় না, পাবলিক হচ্ছে আসসালামু আলাইকুম ভাই বেতর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এম এ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। সো গাইস, থাম্বনেল এবং টাইটেল থেকে অবশ্যই বুঝে গেছেন আজকে যাকে নিয়ে কথা বলবো। নাকটা একটু চোখা চোখা, আর আমার চোখ দুটা মায়াবী, এন্ড হচ্ছে আমার ঠোঁট গুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো, এমন হচ্ছে আমার জিরো ফিগার। আমার কাছে মনে হয় তো আর দেরি কি, চলো। এন্ড জামা প্যান, ওয়েলকাম টু দা ভিডিও শুরু হওয়ার আগে বারা হেডফোন পরে লাও বারা, না হলে কিন্তু ঘটনা ঘটে যাইতে পারে বারা। আপনার কাছে আসার সময় রাস্তায় এক চাচার সাথে দেখা। চাচাকে বললাম সুমাইয়ের রিমুর বাসা কোথায়? চাচা বলল তোর সুমাইয়ের রিমুকে আমি চিনি না, কিন্তু এক নামে সবাই চেনে সুমাইয়ের রিমু, বাংলা সানি লিওন। তার বাসা আমি তোমাকে দেখা দিতে পারি। কিন্তু আমি কি চাচাকে বললাম সানি লিওন কি কারণে বলা হয়, সেটা চাচা বলল ওটা সুমাইয়ের রিমুর কাছে যাই শোনো। হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন। আপনাকে এক নামে বাংলা সানি লিওন নামে চেনে, এটা আপনার কাছে কেমন লাগে? আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি, কারণ আমাকে হচ্ছে কমেন্ট বক্সে অনেক বেশিরভাগ কমেন্টই আসে যে সানি লিওন। তো আমার তো ভালোই লাগে যে সানি লিওন কিন্তু দেখতে অনেক সুন্দর। তো যদি আমি ওইরকম নরে আমেরিকা মতন বাংলাদেশও বিখ্যাত হয়ে যাচ্ছে। নরে আমেরিকা দেশ জমানা যত রকম বাড়তেছে, সানি লিওন হচ্ছে বাংলাদেশে। তো বাংলার পোত মারা সানি লিওন, আপনি তো বড় বড় মুভি করবেন, তো কি কারণে শাকিব খানের সাথে মুভি করার জন্য উল্টা পাল্টা ব্যবহার করা শুরু করলেন? আমি সাকিব খানের সাথে মুভি করে দেখায় দিব সবাইকে যে বাংলাদেশের 1 নাম্বার নায়িকা আমি। জাস্ট হচ্ছে তার সাথে ট্যুরে যাব, কারণ আমি চাই আমার প্রথম লিঙ্ক সাকিব খানের সাথে হোক, কারণ আমি শুনছি সাকিব খানের ইঞ্জিলটা অনেক বড়। এই জন্যই আমি চাই সাকিব খান আমাকে গাড় মেরে দিক। আমি তো জান্নাতে তোহার মতো বস্তির পোলাপানের সাথে লিঙ্ক ভাইরাল করতে চাই না, কারণ আমার ইঞ্জিলটা হট আর সাকিব খানের ইঞ্জিলটা নরম। এই যে কিছুদিন আগে জান্নাত তো আমার নিয়ে কথা বলছে, এখন কি? এখন শ্বশুর বাড়ি 3 মিনিট 21 সেকেন্ডের গান ভাইরাল, একটা গানের লিঙ্ক ভাইরাল করছে, ভাইরাল করে আবার আমারে নিয়ে বিচার করতে আসে যে সুমাইয়া রিমু ওকে নিয়ে কথা বলতে আমার জন্য কেমন লাগছে, প্রচুর খারাপ খারাপ ভিডিও মেক করে। আরে ভাই, তোদের মতো তো 3 মিনিট 21 সেকেন্ডের ভাইরাল করি নাই। ওকে, এখন শ্বশুর বাড়িতে আছে বাবা। তো কেমন লাগে? আপনি তো সানি লিওনের মতন হতে চান, তাহলে বলেন সানি লিওন কি করে? সানি লিওন মিউজিক ভিডিও করে, আমি তখন মিউজিক ভিডিও করতেছি। কি করে সেটা আমি জানি না, যদি কেউ জেনে থাকে তার মানে তারা দেখে, নিয়মিত দেখে, রেগুলার দেখে। চাইলে কি আপনি কি সানি লিওনের মতন হইতে পারবেন? সানি লিওনের তো বড় গর্ত আছে, আপনার তো গর্ত নাই। সানি লিওনের মতন বড় গর্ত আমারও আছে। তাহলে তো শোনা, আমার তো সানি লিওনের মতন মানুষ তো লাগবে না, আপনাকেই লাগবে। আসো, আপনাকে একটু আদর করি। ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবে, আমার মন পাবে না। আমার তো দেহটাই তো লাগবে, মনটা তো লাগবে না। দেহটা দে তো আপনাকে গাড় মেরে দেবো বারা। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যারা আমাদের চ্যানেলটা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন। সবাই আমাদের সাথে থাকুন। সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হবে। খোদা হাফেজ, বাই বাই। ला भोसड़ी के बेटे बेटे मौज कर दी, मौज कर दी वाह बेटे वाह।